বন্ধুরা, আজকে আমি একটু অতি সহজ উপায়ে ডিমের কারি নিয়ে চলে এসেছি আলু দিয়ে। দেখুন এখানে আমি আলু এবং ডিম দুটোই ভাতে দিয়ে দিয়েছিলাম। তা আলুটা আমি হালকা অল্প সিদ্ধ করেছি, যেহেতু ভাজতে গেলে ভেঙে যাবে। আর এদিকে আমি ডিমটাকে সিদ্ধ করে মাঝখান দিয়ে একটু চাকুর মাথা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আর তার মধ্যে আমি নুন, হলুদ আর একটু গোলমরিচ ডিমটার মধ্যে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একদম আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। তারপর আমি ডিমগুলো ভাজবো না হলে ডিমগুলো ফাটার ভয় আছে। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভাজার তেলটা আমি এই বড় কড়াইতে ঢেলে নেব। দেখুন ডিম ভাজার তেলটা ঢেলে নিয়েছি এবং এর মধ্যে আরেকটু সর্ষের তেল মিক্স করে নিয়েছি। এবার আমি আলুগুলো এর মধ্যে ভেজে নেব নুন দিয়ে। ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরো কষা কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। দিয়ে দেবো একটু চিনি আর অল্প পরিমাণে একটু জল। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। মশলা কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা দেখুন সেন্ট ছেড়েছে। এবার আমরা এটাকে জল দিই, অল্প পরিমাণে জল দেবো। যেহেতু আলুটা আমি আগে হাফ সিদ্ধ করেছিলাম আর গ্রেভি করবো, তাই আমি অল্প জল দিলাম। এবার ঝোলটা ফুটলে এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দেবো। দেখুন আমাদের ডিমের কারি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেবে। আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।